الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة واصطفى من بني كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. হাসনাবাদ ভিটিকান্দি সুদী ও যুব সমাজের উদ্যোগে ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি আবু মোহাম্মদ রহমানী, মুফতি মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, হাফেজ মুফতি খুরশেদ আলম সাদি, হাফেজ মুফতি রিফাত খন্দকার রহমানী, শিল্পী আব্দুল্লাহ আল মামুন কলরব, শিল্পী আবু বকর সিদ্দিক দোহারি, পরিচালক বুড়িগঙ্গা শিল্প গোষ্ঠী। সৌজন্যে হাসনাবাদ ভিটিকান্দি সুদী ও যুব সমাজ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হলো সূরত আর একটা হলো সিরত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে ব্যক্তি আখিরাত কামনা করে, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম নমুনা রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 1 নম্বর খণ্ড 472 নম্বর পৃষ্ঠা।
বংশ, আপনাদের কার্পেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 1 নম্বর খণ্ড 472 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইথনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। তিরমিজির হাদিস 3605 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর বংশ থেকে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ইসমাইল নবী থেকে বনু কিনানা নির্বাচন করেছেন। কি হলো হঠাৎ? আওয়াজ বাড়লো কেন? হঠাৎ কি হলো? এটা লাগবে না, এটা লাগবে না, যেটা নতুন করে দিয়েছেন লাগবে না। ইব্রাহিম নবীর বংশ থেকে আল্লাহ ইসমাইল নবীকে নির্বাচন করেছেন। ইসমাইল নবী থেকে বনু কিনানাকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন বনি কিনানাতা কুরাইশা। বনু কিনানা থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম। কুরাইশ গোত্র থেকে বনু হাশিমকে আল্লাহ নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বনি হাশিম। আল্লাহ আমাকে বনু হাশিম থেকে নির্বাচন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তার বিখ্যাত 5টা নাম আছে, অনেকগুলা নামের মধ্যে। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء। নবীজি বলেন, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহু আল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি মানে যে মুছে দেয়, আমার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফরকে মিটিয়ে দিবেন। জান্নাত পাবেন। ওয়া আনা আল হাশিরু আল্লাযী ইহশারু আন-নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির, আমার চারপাশে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে সমবেত করা হবে। 5 নাম্বার, ওয়া আনা আল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। এই 5টি বিখ্যাত নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বংশ বনু হাশিম, জন্ম সোমবার। সোমবার কি বছরে একদিন না প্রতি সপ্তাহে? সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমিল ইথনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم يوم ولدت فيه। নবীজি বললেন, সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া তার সোমবারে আমি রোজা রাখি। বলেন তো নবী জন্মের দিনে কি বলেন, কি রাখতেন? তাহলে আপনি যদি খান, নবী রাখলেন না খায়া রোজা, আর আপনি খাইলেন, বিষয়টা তো সঠিক হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের দিন কি করতেন? বছরে একদিন না প্রতি সপ্তাহে? কিবারে? তাহলে নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? খাইয়া না সারাদিন না খেয়ে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, তিনি দেখতে কেমন ছিলেন? আল জামিউস সগীর হাদিসের কিতাব 6452 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সৌন্দর্যময় ছিলেন, তাকে দেখলে মনে হতো যেন তার দেহটা রূপা দিয়ে গঠন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে বর্ণনা, নবীজির মাথা কেমন ছিল। তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগতো। মাথার চুলগুলো কেমন ছিল। জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব 944 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ঘন ছিল, নবীজির চুলগুলা ছিল ঘন। চুলগুলা কি কোকড়ানো ছিল নাকি লম্বা ছিল? আমি কি বলছি কোকড়ানো? একজনে বলে কোকড়ানো। সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال لا بالجعد القتد ولا بالسبط الطويل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলা একেবারে কোকড়াও না, আবার একেবারে সোজা লম্বাও না, একবারে কোকড়ানো না, আবার একবারে লম্বাও না। তাহলে কেমন? মিডিয়াম কি বলছে? শোনেন হাদিস কি বলে, বলে লম্বাও না কোকড়ানো না। একজন বলে মিডিয়াম, মিডিয়াম তো বলি নাই, হাদিস বলবে কি? আর জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীর চুল মুবারক একেবারে লম্বাও না, আবার একেবারে কোকড়াও না। নবীজির চুলগুলা সোজা লম্বা না, আবার একেবারে কোকড়ানো না। তাহলে কেমন বলতেছে? হালকা ঢেউ খেলানো। তবে এটা বাতাসে ঢেউ খেলে এমন না, বরং আমার নবীর চুলগুলা সদা সর্বদা যেন হালকা ঢেউ খেলে। দেখি না হালকা এইসব ঢেউ খেলানো, আমাদেরটা বাতাসে খেলতে হবে। নবীজিটা এইভাবে আল্লাহ বানাইছে এমন সুন্দর করে। সহিহ মুসলিমের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন ফারাকাত আতিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুলগুলো যদি অনায়াসে শীতি আসতো তাহলে তিনি শীতি কাটতেন, আর যদি শীতি অনায়াসে না আসতো তাহলে তিনি শীতি কাটতেন। এইভাবে সহিহ মুসলিমের বর্ণনা 5978 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2344 নম্বর হাদিস। আর 5978 হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5978, আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2344। মাদ্রাসাটাই সারা ওয়ার্ল্ডে ফলো করা হয়, আপনাদের পকেটেরটা কিন্তু সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় না। এটা এমনি বোনাস বলে দিলাম, চিপা চুপাই গিয়ে অনেকে মিলায়, যাতে মিলে যায়। এই হাদিসের মধ্যে আছে কদের স্বামী তো মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার সামনের আর চুলগুলা আর কিছু দাড়ি হালকা সাদা হয়েছে, কিছু দাড়ি আর কিছু চুল সাদা হয়েছে, তবে বেশি না, সেটা একদম সামান্য। কানা ইযা দাহানা লাম ইয়াতাবায়্যান ওয়া কানা ইযা শাইতা রাসুহু তাবায়্যানা। নবী যখন তেল দিতেন মাথায় তখন ওই সাদা চুল আর দাড়ি প্রকাশ পেত না। যখন তেল দিতেন সাদা দাড়ি আর চুল ওটা দেখা যেত না। আর যখন চুলগুলো একটু অগোছালো থাকতো, এলোমেলো, তখন সাদা চুল আর দাড়ি প্রকাশ পেত। এখন কথা হলো অগোছালো মানে আমার আপনার চুল অগোছালো থাকা মানে অসুন্দর দেখা যাওয়া। নবীজির চুলে তেল দেওয়া এক সুন্দর, তেল দেওয়া না আরেক সুন্দর, চুল আশ্রানো এক সুন্দর, আশ্রানো না এমনি এলোমেলো আছে সেটাও আরেক সুন্দর। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বর্ণনা। এবার চুলগুলা লম্বা ছিল কতটুকু?
কানের লতি পর্যন্ত বা অর্ধ কান পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে বলা হয় লিম্মা। দুই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা। আওয়াজটা শুরুতেই ঠিক ছিল মাহফিল, কেন যেন প্রত্যেকটা মাহফিলে বয়ান শুরুর একটু পরেই এরা যে ঝামেলাটা করে। এটা আমার সাথে একটা শত্রুতা, বুঝছেন? আমার তো কোনো দুর্বলতা পায় না, একটা দুর্বলতা, সেটা হলো মাইক। বেশি আওয়াজ পেতে পারি না আমি। বয়ানে বসলে একটু পরে গুতানো শুরু করবে। আর একটা বিষয় হলো, মোবাইল আর মেশিন যদি পীরের সামনেও থাকে, পীরও টিপবে এটা। যাই হোক, যাওয়ার হয়ে গেছে। শুরুতে সুন্দর আওয়াজ ছিল, হঠাৎ মাঝখান দিয়ে কি গুতাইছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক লম্বা ছিল কতটুকু? একটা হলো ওয়াফরা, আর একটা লিম্মা, আর একটা জুম্মা। তিনটা বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সহিহ মুসলিমের বর্ণনা 5963 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن أنس رضي الله تعالى عنه قال كان شعر رسول الله صلى الله عليه وسلم إلى أنصاف أذنيه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধকান পর্যন্ত বা কানের লতি পর্যন্ত লম্বা হতো, এটাকে বলা হয় ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস। বাকি তাকে জিজ্ঞাসা করেছে আরেক সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর চুল মুবারক সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, নবীজির চুলগুলো এমন ছিল, কানা শারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা, আল্লাহর নবীর চুলগুলো ছিল মধ্যম ধরনের। লাইসা বিসসাবতি ওয়ালা বিল জাহদি, একেবারে লম্বা না আবার একেবারে কোকড়ানো না। বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, দুই কাঁধ আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। এই চুলকে বলা হয় লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এটার বর্ণনাকারী হযরত আনাস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان يضرب شعر رسول الله صلى الله عليه وسلم منكبيه, আল্লাহ নবীর চুলগুলা মাঝে মাঝে কাঁধ পর্যন্ত লম্বা হয়ে যেত, এটাকে বলা হয় জুম্মা। তাহলে কানের লতি বা অর্ধ কান পর্যন্ত ওয়াফরা, দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, দুই কাঁধ পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় জুম্মা। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের লম্বা। তো আপনারা যারা পারেন আদর্শ হিসাবে চুলগুলা রাখতে পারেন। আদর্শ হিসাবে যেমন শীতকালে লম্বা চুল রাখলে বেশি গরম হয়, তো গরমকালে হয়তো বড় চুল সমস্যা, কিন্তু শীতকালে তো অতটা সমস্যা না। শীতকালে আপনি সুন্নাহ আপনি পালন করতে পারেন। তো শীতের শুরু দিক দিয়েও আপনি এটা পারেন যে আমি অন্তত এই শীতে এই সুন্নাহগুলো আমি পালন করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের বর্ণনা। এবার আমরা জানবো নবীজির চেহারা মুবারক, গেল মাথা, এখন জানবো চেহারা। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা ওয়া আহসানাহুম খালকান ওয়া খুলুকা। হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে সুবহানাল্লাহ বলবেন, আগে অনুবাদটা করবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ, সবচেয়ে সুন্দর ছিলেন। ওয়া আহসানাহুম খালকান ওয়া খুলুকা, আল্লাহ নবীর চরিত্রটাও ছিল সবচেয়ে সুন্দর, আবার তার গঠনটাও ছিল মানুষের মাঝে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে তিনটা বিষয় শিখলাম। সারা পৃথিবীর যত মানুষ আসছে আসতেছে আসবে, সবার মাঝে আল্লাহ নবী